বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেটে আজকে আমরা হেভি সেলিং দেখলাম। প্যানিক সেলিং বললেও হয়তো ভুল বলা হবে না, অনেকে তো ক্র্যাশের সাথেও কম্পেয়ার করছে। কারণ সত্যি মার্কেটে লাস্ট 2-3 মাসের মধ্যে একটা হেভি ভারী কারেকশন আজকে আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকের পোর্টফোলিও আজকে ক্লোজিং এর সময় রেড হয়েছে। এমনকি আমার পার্সোনাল পোর্টফোলিও আজকে 1.5% ডাউনে ক্লোজ দিয়েছে। আর ম্যাক্সিমাম বিগিনার রিটেল ইনভেস্টর যাদের পোর্টফোলিওতে ট্রেন্ডিং কোম্পানিগুলো অথবা স্মল ক্যাপ কোম্পানি ভর্তি ছিল, তাদের এক একজনের পোর্টফোলিও আজকে হয়তো 4% অথবা 5%ও ডাউনে যেতে পারে। সবার প্রথমে এরকম মার্কেট কন্ডিশনে ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টর যারা মার্কেটে একতরফা সেলিং প্রেসার অথবা প্যানিক সেলিং দেখেনি, তাদের অবশ্যই এরকম মার্কেটে একটু প্রবলেমে পড়ে। তাদের মনে জাস্ট 3টে কোশ্চেনই হয়তো আসতে পারে যে মার্কেট কেন হঠাৎ করে এত নিচে পড়লো, এবং মার্কেট এখান থেকে আর কতটা নিচে যেতে পারে, অথবা মার্কেট এখান থেকে কতটা নিচে পড়লে আমরা কনফিডেন্সের সাথে লামসাম অ্যামাউন্ট আবার ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি। এই 3টে কোশ্চেনেরই আমার তরফ থেকে বেস্ট অ্যান্সার আজকের ভিডিওতে আপনার সাথে প্রোভাইড করার চেষ্টা করব। যদিও ভিডিওতে জাস্ট যদি একটা ওয়ার্ড আপনার সাথে বলি যে মার্কেট যখন যখন নিচে পড়বে, মার্কেট কেন নিচে পড়লো এটাকে যদি আমরা একটু সাইডে রেখে মার্কেট নিচে পড়েছে, তো মার্কেট আমাদের ভালো কোম্পানিগুলো গ্রেট ভ্যালুয়েশনে বাইং করার অপরচুনিটি দিচ্ছে। তো সেই হিসেবে সবার প্রথমে এটাই মাথায় রাখা উচিত যে মার্কেট যখন যখন নিচে পড়বে, যদি আপনার ওয়াচ লিস্টে কোনো ভালো কোম্পানির ওয়াচ লিস্ট থেকে থাকে, অথবা আপনার পোর্টফোলিওরও কোনো কোম্পানিতে আপনি অ্যাভারেজ করার জন্য ভাবছিলেন, সেই কোম্পানি আজকে আপনাদের অপরচুনিটি দিচ্ছিল, যেটা আমি লাইভ ভিডিওতে মার্কেটে 12টা 15-র মধ্যে আপনার সাথে লাইভ ভিডিওতে এসে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এরকম নেগেটিভ সেন্টিমেন্টেই অ্যাকচুয়ালি মার্কেট আমাদের হেভি কারেকশনে ফ্রেশ মানে বাইং এর জন্য অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। তো যারা আজকে ইনভেস্ট করেছেন অবশ্যই তারা ভবিষ্যতে গেইন পাবে বলে আমার পার্সোনালি এক্সপেকটেশন রয়েছে। সবার প্রথমে যদি আমি আসি যে মার্কেট কেন আজকে নিচে পড়লো, মার্কেটে চায়নাতে একটা নতুন ভাইরাস এসছে, এইচএমপিভি ভাইরাস। আর অ্যাকচুয়ালি মার্কেট মনে করছে এই এইচএমপিভি ভাইরাসটার জন্য হয়তো মার্কেট রিয়াকশন করেছে। সবার প্রথম পয়েন্টস হচ্ছে মার্কেট কেন নিচে পড়েছে, এই কোশ্চেনটা একদমই ফালতু বলে আমি মনে করি। কারণ মার্কেট কেন নিচে পড়েছে এটা পৃথিবীতে কেউ বলতে পারবে না। মার্কেট নিচে পড়লে তখন আমরা রিজনগুলো দেখানোর চেষ্টা করি যে দেখুন এই কারণগুলো এর জন্য মার্কেট নিচে পড়েছে। যদি আজকে মার্কেট 1% নিচে না পড়ে মার্কেট প্রথম দিকে যে আপ ট্রেন্ডে যাচ্ছিল সেরকমই যদি আপ ট্রেন্ডে যেত, যদি 1% পজিটিভে ক্লোজিং দিত, তাহলে আমরা পজিটিভ সাইনগুলো খুঁজতাম যে মার্কেট কেন উপরে গেছে। মাথা রাখবেন, মার্কেট যখন নিচে যাবে তখন আমরা নেগেটিভ সাইনগুলো দিয়ে ডট মেলানোর চেষ্টা করি যে এই কারণে নিচে গেছে। আবার মার্কেট উপরে গেলেও আমরা সেই দিনকাই কোম্পানিগুলো কিন্তু কিছু চেঞ্জ হয়নি, শুধু সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার কারণে আমরা আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করে ফেলি যে এই কারণের জন্য মার্কেট উপরে গেছে অথবা এই কারণের জন্য মার্কেট নিচে গেছে। যে কারণে সবার প্রথম পয়েন্টস, মার্কেট কেন নিচে গেছে অথবা কেন উপরে গেছে, এটা একদমই ইউজলেস কনসেপ্ট। এটাকে পুরোই সাইডে রাখার জন্য আমি সাজেশন করব যদি লং টার্মে স্টক মার্কেট থেকে বড় ওয়েলথ আপনি ক্রিয়েশন করতে চাইছেন। তারপরে যদি আমি সেকেন্ড পয়েন্টস এর কথা বলি, তাহলে আমরা রিটেল ইনভেস্টররা টেকনিক্যাল অ্যানালাইসিসকে একটু বেশি প্রাধান্য দিই, কারণ আমাদের শর্ট টার্ম টাইম থাকে। সেই হিসেবে মার্কেট আজকে 200 ডিএমএও ক্রস করেছে ব্যাংক নিফটি, সে কারণে প্যানিক সেলিং এর প্রেসার এসছে। কারণ এখানে স্টপ লস কনসেপ্টে রিটেল ইনভেস্টর চলে, আর এটাকে কিন্তু অপরচুনিটি হিসেবে নিয়ে মার্কেট অপারেটার্সরা রিটেলার্সদের স্টপ লস হিট করায় এবং হিট করিয়ে তারপর যেহেতু প্রত্যেকের স্টপ লস হিট হতে থাকে, তাই আপনার স্টপ লস হিট হওয়ার কারণে আপনার বন্ধুর স্টপ লসও হিট হবে। এভাবে চেন ওয়াইজ রিয়াকশন চলতে থাকে, যে কারণে প্যানিক সেলিং এ মার্কেট আরো বড় ডাউন ট্রেন্ড দেখায়। তবে পরের দিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আমি মনে করছি। পার্সোনালি এখান থেকে মার্কেট খুব একটা ডাউন ট্রেন্ড নেই। তো কেন নিচে গেছে আশা করছি ক্লিয়ার করতে পারছি। এইচএমপিভি ভাইরাস ফার্স্ট রিজন। সেকেন্ড, ব্যাংক নিফটি এখানে 200 ডিএমএ কে ক্রস করেছে, এটা নেগেটিভ সাইন। তার সাথে ডলারের এগেইনস্টে যদি আমি ইন্ডিয়ান রুপিসকে দেখি, তাহলে এখানেও বেশ কিছুটা উইকনেসের কারণে এখানে ফরেন ইনস্টিটিউশনের ইনভেস্টররা তারাও মার্কেট থেকে সেলিং করছে। এই তিনটের বেশি কোনো কারণ হয়তো হতে পারে না, আর এগুলোকেই অ্যাকচুয়ালি রিজন হিসেবে যদি আমি দেখাতে চাই, তাহলে এই তিনটের জন্যই মার্কেট নিচে গেছে। কিন্তু কেন নিচে গেছে আবার বলছি, এটাকে সাইডে রাখুন। সেকেন্ড কোশ্চেন যেটা আপনারা করেন যে মার্কেট এখান থেকে আর কতটা নিচে যেতে পারে, আমার পার্সোনালি আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস লাস্ট 9 বছর ধরে মার্কেটে রয়েছি, কখনো আমি ইউজ করিনি। এবং সবার আগে বলে দিই, এই মার্কেটই আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম করেছে। আজকে আমার সার্ভাইভ করার জন্য, মানে আমার শখ পূরণের জন্য, সংসার চালানোর জন্য, আমার যা কিছু করার জন্য আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হয় না। কোনো অফিসের টাইম 6টা থেকে 8টা পর্যন্ত জব করতে হয় না, বা 6টা থেকে 5টা পর্যন্ত জব করতে হয় না। আর আমি আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে এটাই শিখেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস।
আমি শুধু এখানে ইন্ডিয়া স্টক মার্কেট যদি কারেকশন হিস্ট্রি উঠিয়ে নিই, সেই হিসেবে এর আগে আমি আপনাদের বলেছিলাম মানে 26,300 মার্কেট হাই বানিয়েছিল, যেখান থেকে 10% যদি কারেকশন করে 10-12%, সেটা ইন্ডিয়া স্টক মার্কেটের হিস্ট্রি ওয়াইজ সেখানে একটা বড় অ্যালোকেশনে ইনভেস্ট করা যায়। সেই হিসেবে আমি 75% ইনভেস্টেড ছিলাম, বর্তমানে হয়তো 80% মতন আমি ইনভেস্টেড রয়েছি, কারণ আজকেও আমি কিছু কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছি। কথা হচ্ছে মার্কেট এখান থেকে আর কতটা নিচে যেতে পারে সেটা তো কেউ জানে না, কিন্তু আমি বলবো এখান থেকে মার্কেট ফার্দার যদি 5% ডিসকাউন্টে যায়, তাহলে আমি 23,700 ধরছি, উপর থেকে 10% মানে 26,300 থেকে 10% হচ্ছে 23,700, আর 23,700 থেকে এখান থেকে 5% মানে ধরতে পারেন 1,185 টাকা এখান থেকে ফার্দার ডিসকাউন্টে যদি যায়, তার মানে 22,515 মানে অ্যাভারেজ 22,500 আশেপাশে পেলে সেখানে দাবিয়ে ইনভেস্ট করা উচিত। 22,500-তে পেলে আমি 100% অ্যালোকেশনে ইনভেস্ট করে দিয়ে চুপ করে আমার কাজে ব্যস্ত হয়ে যাব। মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে গেলে আশা করছি আমার পোর্টফোলিও ভালো পারফরমেন্স করবে। আমার পার্সোনাল ওপিনিয়ন আমি সেটাই বলবো। সবার প্রথম পয়েন্টস, মার্কেট কেন নিচে যাচ্ছে বলে দিয়েছি, কতটা নিচে যেতে পারে এখান থেকে ম্যাক্সিমাম আমি একদমই যদি প্যানিক সেলিং দেখি সেক্ষেত্রে 22,500 নিচে যাওয়ার কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না। যদিও মার্কেট সুপিরিয়ার গেলে তার নিচেও যেতে পারে, তবে 22,500-তে পেলে সেটা ভ্যালু বাইং অপরচুনিটি, আরো বড় অপরচুনিটি ক্রিয়েট করবে, লামসাম ইনভেস্টমেন্ট ওখানে আরো ক্রিয়েট করা যেতে পারে। তারপরে যদি আমি বলবো যে মার্কেট কখন ইনভেস্ট করা বলে দিয়েছি। আচ্ছা, এবার কিছু পয়েন্টস আমি আপনাকে সাজেশন করতে চাই। এই মার্কেট কন্ডিশনে এই পয়েন্টসগুলোকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সবার প্রথম পয়েন্টস, প্যানিক সেলিং এ কখনোই আপনার পোর্টফোলিওর শেয়ার যাতে পোর্টফোলিও থেকে আউট না হয়ে যায়, অলওয়েজ পোর্টফোলিওতে ইনভেস্টেড থাকুন, মার্কেট ডাউনেও ইনভেস্টেড থাকুন, মার্কেট বুল ট্রেন্ডেও ইনভেস্টেড থাকুন, অ্যাকচুয়াল বেনিফিট তখনই আপনি পাবেন। আমি এর আগের ভিডিওতে আপনাদের কভার করার চেষ্টা করেছি যে মার্কেটে যদি আপনি লাস্ট 10 বছরের লম্বা টাইমের হিস্ট্রি নেন, আর এই 10 বছরে যদি আপনি জাস্ট বেস্ট 17 থেকে 18খানা ট্রেডিং সেশন মিস করে যান, তাহলে আপনার পোর্টফোলিও থেকে আমার 10 বছরে জাস্ট 15 থেকে 17টা ট্রেডিং সেশন মিস করলে আপনি আমার তুলনায় 50% ডাউনে থাকবেন। আবার এই 10 বছরের মধ্যে টপ যদি আমি 10খানা ট্রেডিং সেশন মিস করে যাই, যেই ট্রেডিং সেশনগুলো অ্যাকচুয়ালি প্যানিক সেলিং এর পরের দিনকাই আসে, সেই 10খানা ট্রেডিং সেশন যদি আপনি মিস করে যান, তাহলে আপনার পোর্টফোলিওর সাথে আমার পোর্টফোলিও লাস্ট 10 বছরে অ্যাভারেজ 35% আপট্রেন্ড এবং ডাউনে থাকবে। তো অবশ্যই বেস্ট ট্রেডিং সেশনগুলো কোনো মতেই মিস করা যাবে না, যেটা অ্যাকচুয়ালি বটম থেকে কিন্তু বেসগুলো আসে। সে কারণে এই মার্কেট কন্ডিশনে যদি মনে করছেন পোর্টফোলিও ডাউনে গেছে, আপনি 100% ইনভেস্টেড রয়েছেন, আপনার কাছে ক্যাপিটাল নেই, তাহলে বলবো ওয়েট করে যান। তবে প্যানিক সেলিং এ কোনো কারণে সবাই যখন প্যানিক করে বিক্রি করছে, তখন টাকা থাকলে কিনুন, কিন্তু বিক্রি করার ভুল যাতে কোনো মতেই না করেন। আর সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পোর্টফোলিওতে যদি ভালো কোম্পানি থাকে, তাহলে অবশ্যই পোর্টফোলিও রিকভারি করবে। হয়তো মার্কেট আপনার কাছ থেকে 6টা মাস এক্সট্রা টাইম নিয়ে নিতে পারে, অথবা 1 বছর এক্সট্রা টাইম নিয়ে নিতে পারে, কিন্তু আপনি আপনার ক্যাপিটালকে বার্ন করবেন না যদি আপনার পোর্টফোলিও ঠিক পজিশনে থাকে, মানে পোর্টফোলিওর কোম্পানিগুলোর ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল অথবা ফিউচার গ্রোথ পোটেনশিয়াল থাকে, তাহলে অবশ্যই আপনি ইনভেস্টেড থাকুন। ভয় করে প্যানিক সেলিং করবেন না। পুষ্পেন্দু আপনার সাথে আছে, প্রত্যেকটা জায়গাতে আমি আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। যখন যখন মার্কেট নেগেটিভে যাবে, কোন কোম্পানিতে নেওয়া উচিত সেগুলো ডিসকাস করার চেষ্টা করব। যেরকম আজকেও 11খানা কোম্পানি কিন্তু লাইভ ভিডিওতে আমি 12টা 15তে যে লাইভ করেছিলাম তখন ডিসকাস করে দিয়েছিলাম। নেক্সট পয়েন্টে, এসআইপি যদি আপনার চলছে, তাহলে এসআইপি কে আপনি 2 গুণ অথবা 3 গুণ করতে পারেন। মনে করুন আপনার জানুয়ারি মাসের এসআইপিটা নেক্সট উইকে রয়েছে, তাহলে সেটাকে এগিয়ে এনে আপনি এখনই করে দিতে পারেন, কালকেই করে দিতে পারেন, অথবা এখনো আপনি অর্ডার লাগিয়ে দিতে পারেন। অথবা আপনি মনে করছেন ফেব্রুয়ারি অথবা মার্চ নেক্সট 2 মাসের যদি এসআইপির টাকা আপনার কাছে রয়েছে, তাহলে এই মুহূর্তে আপনি এসআইপিটাকে 2 গুণ 3 গুণও করে দিতে পারেন। ফিউচারে আপনি বেস্ট বেনিফিট পাবেন, কারণ মার্কেট ডাউনে আসলে আপনি নাম্বার অফ ইউনিটস অনেক বেশি পাবেন। মিউচুয়াল ফান্ডের এসআইপির ক্ষেত্রে কোনো মতেই এসআইপি বন্ধ করবেন না, বরঞ্চ পারলে এসআইপি 2 গুণ অথবা 3 গুণ করতে পারেন। রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট যদি করতে চাইছেন, মনে করছেন যে মার্কেট যদি এখান থেকে কতটা নিচে যাবে সেটা সম্পর্কে আইডিয়া পাচ্ছেন না, আবার ইনভেস্টও করতে চাইছেন, আবার মার্কেট নিচে গেলে যেন রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে আমি বলবো ব্যাংক নিফটি ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। যদি স্টক স্পেসিফিক যেতে প্রবলেমই হয়, তাহলে ব্যাংক নিফটি ইটিএফ নিতে পারেন। ফিউচারে ইন্টারেস্ট রেট কাটের বেস্ট বেনিফিট কিন্তু ব্যাংক নিফটি পেয়ে যাবে। তো অবশ্যই আশা করছি এই মার্কেট কন্ডিশনে কি করা উচিত সেটা রিলেটেড যথেষ্ট আমি আপনাদের সাপোর্ট দিতে পেরেছি। কোনো চিন্তা করবেন না, মার্কেটের একটাই কনসেপ্ট, প্রত্যেকটা সাকসেসফুল ইনভেস্টর আমাদের এটাই শিখিয়েছেন, যেটা যদি আমি একটা লাইনে কভার করি, আমি পিছনে এটা একটা কোটেশন মতন আমি একটা ফ্রেমে বাঁধিয়ে এই পিছনটা দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ভিডিওতে সেটা আমি আপনাদের রিমাইন্ড করতে পারি। पैसा कमा लेगा फॉर्मूला बस एक,
লং টার্ম সোচ অর রেস্ট কার। আজকের দিনে যত সাকসেসফুল ইনভেস্টর আছে কেউ কিন্তু তাদের পোর্টফোলিওর একটা শেয়ারও বিক্রি করেনি, বরঞ্চ ডিসকাউন্ট প্রাইসে আপনি দেখবেন তারা পারচেস করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি স্টক মার্কেটের এটাই সাকসেস স্টোরি, কিন্তু ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন, ফিউচার গ্রোথ পোটেনশিয়াল ভালো করে বুঝতে হবে। আপনার কোম্পানি যেন আপনাকে ডেটা চুরি করে ঠকিয়ে না দেয়, কারণ ভুল কোম্পানি আপনি ভাববেন হয়তো খুব ভালো কোম্পানি। সেক্ষেত্রে সঠিক অ্যানালাইসিস আপনি শিখুন, শিখে ইনভেস্টেড থাকুন। যদি আপনার অ্যানালাইসিসের উপর আপনার কনফিডেন্স রয়েছে, আপনি মনে করছেন আপনার কোম্পানির ফিউচারে ইপিএস গ্রোথ হবে আর সঠিক পিইতে কোম্পানিতে এন্ট্রি আছে, তাহলে অবশ্যই চুপ করে বসে থাকুন, ইনভেস্টেড থাকুন। মার্কেট অবশ্যই আপনাকে যথেষ্ট রিওয়ার্ড দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ফিউচারে 2026-এ মার্কেট বাম্পার পারফরমেন্স করবে, তবে বাজেটের আগে বিশাল বড় পারফরমেন্সের এক্সপেকটেশন আমি এখানে রাখতে পারছি না, কারণ সামনে ফেব্রুয়ারিতে বাজেট আছে। বাজেটের পরেই অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাবে সেটা ডিসিশন নেবে। আজকের মতো এই অবধি রাখছি। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কিভাবে মার্কেটকে ভ্যালু করবেন, কোন জায়গাতে লামসাম ইনভেস্টমেন্ট করবেন, ওভারঅল মার্কেটের পি রেশিও কি করে যাচাই করবেন, বা নিফটি অথবা সেন্সেক্স এর ভ্যালুয়েশন কি আছে সেটা কি করে বুঝতে পারবেন, অথবা আপনার পোর্টফোলিওর এই স্টকগুলো যে খুঁজে বের করবেন, যে কোম্পানিগুলো কিনবেন কোথা থেকে খুঁজে বের করবেন, আপনার কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কিনা, A to Z এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখে যদি লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার স্টুডেন্টদের ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। একদম লাস্টে একটা কথাই বলবো, ভুল করো প্যানিক সেলিং এ সবার মতন আপনি প্যানিক করবেন না যদি লং টার্মে মার্কেটে সাস্টেইন করতে চান।